রোদে পুড়ে ধুলার মধ্যে নদীর ধারে এক ছোট্ট গ্রামে বাস করত এক দরিদ্র কাঠুরে। নাম তার সালিম। সালিমের জীবন খুবই সাধারণ। প্রতিদিন ভোরে সে তার কুঠারটা কাঁধে নিয়ে বেরিয়ে যেত, বনের মধ্যে গাছ কাটত, শুকনো কাঠ জড়ো করত, আর সেগুলো বাজারে বিক্রি করে অল্প কিছু টাকা আয় করত। সেই টাকায় সংসার চলত তার, বৃদ্ধ মা আর ছোট বোন আয়েশাকে নিয়ে। সালিম ছিল খুব সৎ ও পরোজগার ছেলে। দারিদ্র তার মন ভাঙতে পারেনি। প্রতিদিন ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, তুমি আমার রিজিক হালাল করো, আমাকে ধৈর্য দাও। কিন্তু একদিনের ঘটনা তার পুরো জীবন পাল্টে দেয়। সেদিন সকালে আকাশে মেঘ জমেছিল, বন ভিজে কাদা কাদা। তবুও সালিম বেরোলো। সে জানত যদি আজ কাঠ না কাটে তবে ঘরে খাবার থাকবে না। বনে পৌঁছে সে এক পুরনো গাছের নিচে কুঠার চালাতে শুরু করল। গাছটা ছিল ভিজে, যেন অনেক দিন ধরে বৃষ্টিতে ভিজে আছে। হঠাৎ একটা বজ্রপাত হলো দূরে, আর এক অদ্ভুত শব্দ হলো, থামো। সালিম চমকে উঠল। চারপাশে কেউ নেই, বাতাস থেমে গেছে, পাখিরাও চুপ। কে? সে জিজ্ঞেস করল কাঁপা গলায়। হঠাৎ সামনে দেখা দিল এক বৃদ্ধ লোক, সাদা দাড়ি, চোখে গভীর দৃষ্টি, পরনে সাদা পোশাক, হাতে লাঠি। ভয় পেও না সালিম, বৃদ্ধ বললেন, আমি তোমাকে অনেক দিন ধরে দেখছি। তুমি পরিশ্রম করো, সৎ পথে চলো, কিন্তু আজ তোমার পরীক্ষার দিন। সালিম হতবুদ্ধি। পরীক্ষা? আমি কি করেছি? বৃদ্ধ মৃদু হেসে বললেন, এই ভিজে কাঠের নিচে যা আছে তা শুধু ধৈর্যশীল মানুষই পেতে পারে। কিন্তু মনে রেখো, লোভ করলে তোমার সব হারাবে। সালিম অবাক হয়ে বৃদ্ধের দিকে তাকিয়ে রইল। বৃদ্ধ লোকটি হঠাৎ বাতাসে মিলিয়ে গেল। সে ভয় পেয়ে গেল, কিন্তু মনে হলো এটা হয়তো আল্লাহর পাঠানো কোনো নিদর্শন। সে কুঠার হাতে নিয়ে গাছটার গোড়ায় আবার কাটতে শুরু করল। ভিজে কাঠ কাটা খুব কষ্টকর, কিন্তু সালিম হাল ছাড়ল না। কিছু সময় পর কুঠারটা এক কঠিন জিনিসে আঘাত করল। ঠং শব্দ হলো। সে নিচে খুঁড়ে দেখল একটা ছোট্ট সোনালী বাক্স। বাক্সটা ভারী, কিন্তু মরচে পড়েনি। খোলার পর দেখল ভিতরে একটা ফল, সোনার মতো চকচকে, তাজা আর উজ্জ্বল। সালিম বিস্মিত। সোনার ফল, সে ভাবল, কিন্তু ফলটা দেখতে একদম আসল ফলের মতো, শুধু রংটা সোনালি। সে ফলটা হাতে নিয়ে তাকিয়ে থাকে। গন্ধ করছে তাজা ফলের মতো, কিন্তু সেটা ধাতুর মতো ঠান্ডা। তখন তার মনে পড়ে বৃদ্ধের কথা, লোভ করলে সব হারাবে। সে ভাবল, এটা হয়তো আমার জন্য কোনো পরীক্ষা। সেদিন বিকেলে সালিম ফলটা নিয়ে ঘরে ফিরল। মা খুব অবাক। এটা কি রে? জানি না মা, কিন্তু মনে হয় এটা সাধারণ কিছু নয়, হয়তো আল্লাহর রহমত। বোন আয়েশা খুশি হয়ে বলল, ভাই, এটা বিক্রি করে দিলে আমরা অনেক টাকা পাবো। সালিম চুপ করে রইল। তারপর বলল, না আয়েশা, এটা বিক্রির জিনিস নয়, এটা আল্লাহর দান। রাতে সালিম ফলটা বালিশের নিচে রেখে ঘুমালো, কিন্তু স্বপ্নে সে দেখল এক বিশাল বাগান, সব ফল সোনার, আর মাঝখানে দাঁড়িয়ে সেই বৃদ্ধ লোকটা। বৃদ্ধ বললেন, সালিম, আল্লাহর রহমত পেতে হলে ধৈর্য ধরো। ভিজে কাঠ যেমন শুকিয়ে আগুন জ্বালাতে পারে, তেমনি কষ্টের পরেই আসে বরকত। কাল সকালে ফলটা কুয়োর পানিতে রাখো, তারপর যা হবে দেখবে। সকালবেলা সালিম স্বপ্নের কথা মনে রাখল। ফলটা নিয়ে গেল গ্রামের পুরনো কুয়োর কাছে। পানি ছিল ঠান্ডা আর পরিষ্কার। সে আলতো করে ফলটা পানিতে ডুবিয়ে দিল। ফলটা পানিতে ছোঁয়া মাত্র হালকা আলো ছড়ালো।
তারপর ধীরে ধীরে কুয়োর পানি ঝলমল করতে লাগলো। আশেপাশের লোকেরা দেখে অবাক, ওই কুয়োটা তো শুকিয়ে গিয়েছিল, এখন আবার পানি উঠছে। সালিম বুঝল এটা আল্লাহর বরকত। লোকেরা কুয়োর পানি নিতে শুরু করলো। সবাই বলল, এই পানি আশীর্বাদপূর্ণ, আমাদের গাছগুলো সবুজ হচ্ছে, অসুস্থরা সুস্থ হচ্ছে। গ্রাম জুড়ে খবর ছড়িয়ে পড়ল, সালিমের সোনার ফল আশীর্বাদ দিয়েছে। কিন্তু সব জায়গায় যেমন ভালো লোক থাকে, তেমনি ঈর্ষান্বিত লোকও থাকে। গ্রামের এক ধনী ব্যবসায়ী, নাম রহিম সাহেব, সে বিষয়টা জানল। সে ভাবল, এই দরিদ্র ছেলেটা যদি এমন কিছু পেয়ে যায়, তবে আমিও সেটা ছিনিয়ে নেব। সে সালিমের কাছে গিয়ে বলল, শোনো সালিম, তুমি তো ভালো ছেলে, আমি তোমাকে অনেক টাকা দেব, তুমি শুধু ওই সোনার ফলটা আমাকে দাও। সালিম মাথা নাড়ল, না, এটা বিক্রির জিনিস নয়, এটা আল্লাহর দান। রহিম সাহেব হেসে বলল, আল্লাহর দান আমি রক্ষা করব, তুমি দারিদ্র থেকে মুক্তি পাবে। কিন্তু সালিম দৃঢ়ভাবে বলল, যদি আমি এটা বিক্রি করি, তাহলে আমি লোভী হব, আমি আল্লাহর পরীক্ষা ব্যর্থ করতে পারবো না। রহিম সাহেব রেগে গেল। সে মনে মনে পরিকল্পনা করল রাতেই চুরি করবে ফলটা। সেই রাতে যখন সবাই ঘুম, রহিম চুপি চুপি সালিমের ঘরে ঢুকল, কিন্তু ফলটা বালিশের নিচে নেই। সালিম জেগে উঠে বলল, কি খুঁজছো রহিম সাহেব? রহিম ভয়ে কাঁপতে লাগলো। তখন ঘর জুড়ে সোনালি আলো ছড়িয়ে পড়ল। বৃদ্ধ লোকটা আবার হাজির। বৃদ্ধ বললেন, সাবধান, যে আল্লাহর দান লোভে নেয়, সে বরকতের বদলে অভিশাপ পায়। রহিম চিৎকার করে বেরিয়ে গেল। সকালে দেখা গেল তার মুখ কালো হয়ে গেছে আর সে অসুস্থ হয়ে পড়েছে। সবাই বুঝল এটা আল্লাহর বিচার। পরের দিন সালিম আবার কুয়োর কাছে গেল। দেখল সোনার ফলটা পানিতে ভেসে আছে, এখন তা আরো উজ্জ্বল। বৃদ্ধের কণ্ঠস্বর শোনা গেল, সালিম, তুমি প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, এখন সময় এসেছে দ্বিতীয় পরীক্ষার। সালিম অবাক, দ্বিতীয় পরীক্ষা? বৃদ্ধ বললেন, যে ভিজে কাঠে তুমি ফলটা পেয়েছিলে, আবার সেখানে ফিরে যাও, সেখানে এমন কিছু পাবে যা তোমার ঈমানকে আরো শক্ত করবে।